সতীন নিয়ে আর সংসার করতে পারতেছি না। এখন এমন একটা পরিস্থিতি হয়েছে, আমার সতীন আমার সাথে এমন ব্যবহার করে, আর মন চাইতেছে না যে একসাথে সংসার করি। তো এই যে দেখতেই পাচ্ছ যে আমার সতীন মানে হাসি খুশি ভাবে আমার সাথে কথা বলতেছে, কিন্তু যাই বলুক না কেন মাঝে মাঝে আমার মন চায় আমার সতীন রে এমন কিলান কিলাইতে, মানে এমন মাইর দিতে মন চায়, মানে পারি না। এখন শরীরেও শক্তি নাই, আর আগের মতো জোরও নাই শরীরে যে উঠা মার দিমু। প্রেগনেন্সির কারণে এমনভাবে মুড সুইং হয়, মাঝে মাঝে মন চায় যে বাসার যত মানুষ আছে সবাই একদম কিলে একখানে বানায়া ফেলাই। আর হইতেছে আমার সতীন রে মাঝে মাঝে মন চায় চুল ধরে দিতে, কারণ আমার সতীন আমাকে খাওয়া দাওয়া নিয়ে এত পরিমাণ জ্বালাতন করে, মানে এটা খাইতেই হবে, ওটা করতেই হবে, মানে এরকম আর কি, মানে খাইতে হবে মানে খাইতেই হবে, মানে না খাই আমি থাকতে পারি না। এই খাবার দাবার নিয়ে যখন আর কি বলে যে এটা খাইতে হবে, এটা কেন খাস না, এগুলা নিয়ে আমার সাথে অনেক রাগারাগি করে, অনেক ধমকাধমকি করে বাসার মধ্যে। তখন মন চায় যে আমার সতীনের সাথে আমি আর থাকবো না, আমি আলাদা হয়ে যাব একদম। আর ইদানিং কেমন জানি আমার লাগে আমি সবসময় আলিশার সাথে শুয়ে থাকি। আলিশা যতক্ষণ ঘুমায় আমিও ততক্ষণ ঘুমাই। আলিশার সাথে আমি যতক্ষণ শুয়ে থাকি ততক্ষণ মানে আমি মনে হয় কি ঘুমে চোখেই দেখি না, আমার অবস্থা একদম খারাপ হয়ে যায়। মানে আলিশা যতক্ষণ দিনে ঘুমায় আমিও ঠিক ততক্ষণই ঘুমাই। আলিশা আবার যখন ঘুম থেকে ওঠে ঠিক তখনই আলিশার সাথে আমি ঘুম থেকে উঠি, মানে ওর সাথে শুয়ে থাকতে থাকতে এখন আর আমার কোনো কিছুই ভাল লাগে না। মানে খাওয়ার সময় উঠে আমি কয়টা খাই, আর সারাদিন এই শুয়ে শুয়ে আমার মনে হয় কি আমি এক যুগ রান্না করি না। মানে এখন আর রান্নাঘরে যাই মন চায় না যে রান্না করি। আর যাই খাই আম্মু সব কিছু রান্না করে আগে আগে রাখে, এই জন্য আর কি রান্নাও করতে হয় না। মানে টোটালে বাসার কোনো কাজ বাজই এখন আম্মু আমার করতে দেয় না। মানে আগে যাও টুকটাক একটু ঘরটা গুছাইতাম, ঘরটা সাজায় টাজায় রাখতাম, এগুলা তিশার আমি দুজনে মিলে করতাম, কিন্তু এখন তার কোনো কিছুই করি না। মাঝে মাঝে মন চায় আমি রেঁধে বেড়ে একদম উল্টিয়ে ফেলবো, কিন্তু আবার মাঝে মাঝে মন চায় যে কোনো কিছুই করতে ইচ্ছা করে না, মানে কোনো কিছু খাইতেও ইচ্ছা করে না, কোনো কিছু করতে ইচ্ছা করে না। কোনো কেউ কাজ করতেছে ওইটা দেখলেও আমার রাগ উঠা যায়, মানে কেন যে এমন হয় আমি নিজেও বুঝি না। এই যে দেখো তোমাদের ভাইয়া মাথা টিপা দিতেছিল, আমি বলতেছি যে আমার চোখগুলোও টিপা দাও। মানে আমার যে কেমন লাগে আমি মানে বলতে পারবো না। আমি বলতেছি আমার চোখও টিপা দাও না, তোমাদের ভাইয়া বলতেছে চোখকে আবার টিপা দেওয়া যায়, আমাকে দাও দাও পারবা। তো এই জন্য আর কি এই ব্যাপারটা নিয়ে আমার সাথে অনেক দুষ্টামি করতেছিল, আমিও দুষ্টামি করতেছিলাম। আর মাথা মনে হয় সবসময় ব্যথা করে, সবসময় ঝিমঝিম ধরে থাকে একদম। মানে এই লাস্টে সময় কি সবারই এরকম হয় আমার আসলে জানা নাই। কোন কোন আপুর আর কি প্রেগনেন্ট আসো যে লাস্ট সময় আসলেই কি এরকম হয় নাকি এর আগেও হয়, কিন্তু আমার তো এই লাস্ট সময় হয়েছে। এই 6 মাস আমি অনেক ভালো ছিলাম, আমার শরীরও ভালো ছিল, আমি ঠিক মতন সবকিছু খাইতেও পারতাম। এখন দেখা যায় কি আমার এই কতক্ষণ মিষ্টি জিনিস খাইতে ইচ্ছা করতেছে, আবার কতক্ষণ একদম টক জিনিস খাইতে ইচ্ছা করতেছে, আবার কতক্ষণ একদম ঝাল জিনিস খাইতে ইচ্ছা করতেছে, মানে কখন যে আমার কি খাইতে মন চায় আমি নিজেও বলতে পারি না। এরকম করে আস্তে আস্তে আর কি দিনগুলা পার হইতেছে। তার মধ্যে এই 2-1 দিনের ব্লগে তোমরা দেখতে পারবা আমাদের বেবি শাওয়ারের ব্লগ আর হচ্ছে মেহেদির ব্লগ। অবশ্যই আমাদের বেবি শাওয়ার ব্লগ দেখতে হলে তোমাদেরকে সবসময় আমাদের ভিডিওগুলো দেখতে হবে, অবশ্যই দেখতে হবে, তাহলেই দেখতে পারবা আমাদের বেবি শাওয়ার ব্লগ। আর বেবি শাওয়ার ব্লগে কিন্তু আমি বলে দেব যে আমার ছেলে বাবু হবে না মেয়ে বাবু হবে। তো তোমরা সবাই জানার জন্য এত পরিমাণ এক্সাইটেড, মানে এত পরিমাণ কমেন্ট করতেছো যে আকি আপু বলো কি হবে। অনেকে তো একদম না জেনে এমনভাবে গ্যারান্টি দিয়ে বলতেছে যে মেয়ে বাবু হবে, আবার বলতেছে যে ছেলে বাবু হবেই হবে। মানে এরকম একটা ব্যাপার, এই জিনিসগুলো না অনেক ভালো লাগতেছে যে আসলে মানে তোমাদের কতটা আগ্রহ জানার জন্য, তোমরা আমাদেরকে কত পরিমাণ ভালোবাসো। তার মধ্যে তো একটা আপু কমেন্ট করছে যে তোমাদের তো মেয়ে হয়েছে, এখন তোমাদের আল্লাহ যেন একটা ছেলে দেয়, কারণ তোমাদের আকসা এখন দূরে আছে আর আয়াতও দূরে আছে, আয়াতের পরিবর্তে যেন আল্লাহ তোমাদের একটা ছেলে দেয়। মানে ওই কমেন্টের মধ্যে এতগুলা রিয়েক্ট পড়ছে, মানে সবাই তোমরা এমনভাবে চাইতেছো যে আমাদের একটা ছেলে একটা মেয়ে হোক।
মানে তোমরা অনেক দোয়া করতেছো। তো দেখা যাক যে কি হয়, তোমাদেরকে অবশ্যই জানাবো এই ভিডিওটার মাধ্যমে। আসলে কি আমরা এই অনুষ্ঠানটা অনেক আগেই করতাম, কিন্তু সবাই অসুস্থ থাকার কারণে আর কি করা হয় নাই। এই জন্য একটু লেট হয়ে গেছে, এই জন্য তোমরা কষ্ট পাও না, তোমাদেরকে একটু লেট করেই জানানো হবে। তো তোমরা সবাই দোয়া করো আমাদের জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো, আর সব সময় এভাবে আমাদের পাশে থাকো। আল্লাহ হাফেজ।